বন্ধুরা আজকে সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে খিচুড়ি রেসিপি নিয়ে। বাইরেই বর্ষা আর ঘরে খিচুড়ি মোটামুটি জমেই যাবে। তো দেখো আমি খিচুড়ির জন্য কি কি নিয়েছি তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে আছে এক বাটি এরা যেন কি ডাল বলে, হরল ডাল। হরল ডাল আমি এক বাটি নিয়ে নিয়েছি। আর এটা হলো এক বাটি ছোলার ডাল। তো ঠিক আমি এক বাটি করে নিয়ে নিয়েছি। আর মুগের ডালটা আমি এখানে আনি নাই, ওটাও আমি এক বাটি দেবো, ওটা ভেজে দিতে হবে, তো এর জন্য আমি আনি নাই। আর এই ডালটা বন্ধুরা আমি ফটাফট সিদ্ধ হওয়ার জন্য কুকার নিয়ে নিয়েছি, এটাতে আমি সিটি বেড়ে দেবো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো এখানে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে, আর এইখানে আমি হাঁড়িতে চাল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এবার আমি তরকারিগুলি গুছিয়ে নেব, যে কি কি তরকারি আমি খিচুড়িতে দেবো সেটা আমি কেটে কুটে গুছিয়ে নিই। তা তোমরা সাথে থাকো বন্ধুরা। এই যে দেখো খিচুড়ির সবজিগুলি আমি কেটে নিয়েছি। এই যে দেখো এখানে আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে খিচুড়িটা রান্না করব। আমি কেটে নিয়েছি দুটো আলু, নিয়েছি হাফ কেজি কুমড়া, দুটো টমেটো, আর নিয়েছি একটা কাঁকড়, এই যে, আর নিয়েছি 3-4টা পটল। তো এই যে দেখো বন্ধুরা এটা দিয়ে আজকে আমি রান্না করব। আর ওধারে ডালটা ভাজা হচ্ছে, চলো তোমাদের আমি দেখাই। এখানে মুগ ডাল ভাজা হচ্ছে, এই মুগ ডালটা ভেজে তারপরে আমি দিয়ে দেবো এই যে চাল সেদ্ধ হচ্ছে চালের ভিতরে। তা তোমরা কিন্তু বন্ধুরা সাথে থেকো, ঠিক আছে? এই যে দেখো বন্ধুরা আমি কুকারে ডালটা দুটোই সিটি মেরেছি মাত্র, তো কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এই যে এখানে মুগের ডাল ভেজেছিলাম সেটা আমি এই ভাতের ভিতরে দিয়ে দিয়েছি হাঁড়ির ভিতরে। তো এবার ও ডালটাও আমি এর ভিতরে দিয়ে দেব। সব ডাল চাল দেওয়া হয়ে গেল। এবার আমি একটু ঘুটে মিশিয়ে নেব বন্ধুরা। তারপর আমি দিয়ে দেবো এই যে কেটে রাখা সবজিগুলি ধুয়ে দিয়ে। সবজি আমার সব দেওয়া হয়ে গেছে, ডাল চাল সব কিছুই আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা, লবণ আর হলুদ। আর তারপরে বন্ধুরা আমি যে কাজটা করব, আমি এই খিচুড়ির সাথে আর কি হবে সেটা আমি রেডি করব। তা তোমরা কিন্তু বন্ধুরা আজকের এই বর্ষার খিচুড়িটা তোমরা কিন্তু দেখো, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি আজকে কেমন করে এই খিচুড়িটা ঘরোয়া পদ্ধতিতে রান্না করলাম। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো খিচুড়িটা কিন্তু আমার পুরাপুরি রান্না করা হয়ে গেছে। আর এবার আমি সোমবার দেবো। তা সোমবার দেওয়ার জন্য দেখো তোমরা আমি কি কি নিয়েছি। এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর আছে জিরা, আর আছে পাঁচফোড়ন। তাই যে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার আমি ঢেলে দিচ্ছি। ফোড়নটা আমি লাল লাল করে ভেজে তারপরে আমি খিচুড়িতে দিয়ে দেবো। তা তোমরা সাথে থেকো। ফোড়ন ভাজা হয়ে গেছে ঠিক মতো, এবার আমি দিয়ে দেবো খিচুড়ির ভিতরে। এই যে দেখো বন্ধুরা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবার আমি একটু ঘুটে মিশিয়ে নেব, তারপরেই আমি কিন্তু তুলে দেব। হয়ে গেছে কিন্তু আমার খিচুড়িটা। তো পরে আমি চলে যাব আর কি কি করব খিচুড়ি খাওয়ার জন্য আজকের, সেটা বানানোর জন্য। আর এখানে দেখো একটু জিরা পাউডার আছে, তো আমি এটা দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে মিশিয়ে নেব। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা খিচুড়িটা পুরাপুরি আমার রান্না করা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি আর সবাইকে আমি দিয়ে দেবো খেতে। দেখো তার সাথে আছে কুমড়ার চপ ভাজা আর ঘ্যাটকোল ভাজা। এটাই আজকেরা কিন্তু খিচুড়ির সাথে খাওয়া হবে। তো খিচুড়িটা পুরাপুরি আমার হয়ে গেছে, এখন আমি বেড়ে দিচ্ছি সবাইকে খেতে দেওয়ার জন্য। সবাই খেতে বসে গেছে, আর সবাইকে খেতে দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আমিও বন্ধুরা বসে যাব, ঠিক আছে, খাওয়ার জন্য। এই যে আমিও এখন বসে গেছি, তা অনেক বেলা হয়ে গেছে, তো খেয়ে নিচ্ছি। তা খিচুড়িটা কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে, আর ছেলেমেয়েরাও বলছে যে দারুণ হয়েছে। তো এরকম খিচুড়ি তোমরাও ঘরে কিন্তু বর্ষা হলে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আর আমার খিচুড়ি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও পরবর্তী রেসিপি পাওয়ার জন্য।